দেখো তোমরা আরটিআই কপিটা তোমরাও দেখে নিয়েছো, তোমাদের গ্রুপে অলরেডি ঘোরাঘুরি করেছে। অলরেডি 9ই মার্চ কালকে পাবলিশ হয়েছিল, সেই কারণে আমি বলে দিয়েছিলাম রেজাল্ট সম্পর্কে। কি রেজাল্ট আগের একটা ভিডিওতে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, এর যে রেজাল্টের সম্পর্কে কি বলেছে সেটাও বলে দিয়েছি। তো আজকে তোমাদের ভ্যাকান্সি সম্পর্কে আরটিআই কপিতে কি বলেছে সেটা একটুখানি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো, কেন তোমাদের ভ্যাকান্সিটা ডিলে হচ্ছে। দেখো ডাব্লিউবি কনস্টেবল, হ্যাঁ দেখো ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল, ডাব্লিউবি এসআই, কেপি এসআই, ওয়্যারলেস অপারেটর এবং সুপারভাইজার এবং এক্সাইজ এসআই কনস্টেবল, পুরো সবগুলো ভ্যাকান্সি হোল্ড হয়ে আছে। অনেকগুলো বেরোনোর কথা। এটা আরটিআই কপি, তোমরাও জেনে গেছো, অনেকের গ্রুপে ঘোরাঘুরি করেছে। তো কিসের জন্য করেছে, কি কারণে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। এস কনসিডারেশন আপকামিং নিউ রিক্রুটমেন্ট, ঠিক আছে। এখানে 5 নম্বর পয়েন্টে আছে এবং 5 নম্বর পয়েন্টের ডিটেলসে কী বলেছে সব ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর ডিউ টু দ্য ডিলে কস্টেড বাই ওবিসি রিলেটেড legal matters over and last 2 years, many candidates are acquiring the upper age limited. এখানে তোমাদের বলেছে যে তোমাদের ওবিসি সম্পর্কে যে কেস রিলেটেড ছিল তার জন্য 2 বছর হোল্ড হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তার জন্য বয়স সীমাও অনেকের ক্যান্ডিডেটের বেড়ে গেছে। তো সেই হিসাবে এই 5 নম্বর পয়েন্টে বা রোমান সংখ্যায় কী বলেছে, আপকামিং এজ রিল্যাক্সেশন, আপকামিং ভেরিফিকেশান নোটিফিকেশান, এবং তার জন্য এলিজেবল টু কনসিডার করবে, পিআরবি কনসিডার করবে যে ভ্যাকান্সি বেরোবে তার এক 26 হিসাবে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেবে। তো এই হিসাবে তোমাদের ফর্ম ফিল আপ হবে। তো ভ্যাকান্সি তোমাদের এই একটা কারণেই তোমাদের এত তোড়গোড় ভ্যাকান্সি পড়ে আছে। ওবিসি রিলেটেড লেগাল যে ম্যাটারটা ছিল সেটা তো পুরোপুরি ক্লিয়ার হয়নি এখনও। অনেক জায়গায় অনেকে যেন হয়ে গেছে, তার জন্য আমাদের রিক্রুটমেন্ট চলছে না, এখন পর্যন্ত হয়নি, সেটা হোল্ড হয়ে আছে এখনও জাজমেন্টে। তো কী হয় পুরোপুরি যাদের আগে তোমরা যে লিস্ট, নতুন লিস্ট বেরিয়েছিল নামে, তোমরা ওবিসি কারেকশন বা এ করে নিয়েছো, এখন পর্যন্ত সেরকম পুরোপুরি কেসটার রিলেটেড কিছু হয়নি। তো এই কারণে এতগুলো ভ্যাকান্সি এখন পর্যন্ত হোল্ড হয়ে আছে তোমাদের, ঠিক আছে। তো আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের দেবে। আরটিআই কপিতে এটাই বলা আছে, তোমাদের যদি ফর্ম ফিল আপ হয় তো 1/1/26 হিসাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। নতুন যারা ক্যান্ডিডেট আছো, একটা সুবিধা হবে কি, যে নতুন যারা ক্যান্ডিডেট আছো তাদের 18 বছর প্লাস, যদি এই বছর হয় 26-এ, তারা হয়তো ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। আবার পুরনো যারা আছে যাদের বয়সসীমা পেরিয়ে গেছে তারা হয়তো ছাড় পাবে এই বিষয়ে, ঠিক আছে। যেহেতু ওবিসিতে অনেকটা হোল্ড হয়ে গেছে, 2 বছর পুরো গ্যাপ চলে গেল রিক্রুটমেন্টে। প্রতি বছরে তোমরা যেন ভ্যাকান্সি বেরোয়, এবছরও বেরোবে। তো খুব তাড়াতাড়ি আসবে আরটিআই কপিতে। এখানে তোমাদের ভ্যাকান্সি সম্পর্কে ডিটেলসে বলে দিয়েছে কী হিসাবে তোমাদের ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। তো ভ্যাকান্সি আসবেই খুব তাড়াতাড়ি, মোস্ট টেন্টেটিভ মান্থলি, ঠিক আছে। এবার তোমাদের পুরোটাই বলে দিলাম এবং রেজাল্ট সম্পর্কে আমি কালকে বলে দিয়েছিলাম। এখানে কেপি কনস্টেবলের কী কারণে আছে তোমরাও দেখে নিয়েছো, ঠিক আছে। তো এটা আছে কাইন্ডলি রিক্রুটমেন্ট মিনিমাম 24-25 টাইম, ঠিক আছে। এখানে আর একটা রিকোয়েস্ট দিয়েছে, সবই দেওয়া আছে। এসআইএ কেন কোন কারণে হোল্ড হয়ে আছে, রেজাল্টের পাবলিশ হবে কবে নাগাদ, কেমন হতে পারে, সবই ডিটেলস আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা নতুন ভিডিওটা দেখছো তারা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও বা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপডেট পেতে। সবাইকে জানিয়ে দেবো আশা করি। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নতুন ভ্যাকান্সির জন্য খুব শীঘ্রই আসবে আরটিআই কপিতে। এই ডিটেলসে তোমাদের দিয়ে দিলাম যে কি বলেছে নতুন ভ্যাকান্সি সম্পর্কে। তো